ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাপ বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাপ বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায় রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায় রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো, মাটির ছিটা নাই, কোথায় গেলে পাপ বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাপ বলো কাদা মাটির মানুষ ভাই। প্রকৃত মানুষ নাই, যদি আছে তো বলেন। ফেসবুকটা আপনি খুলেন, কারা যে প্রকৃত মানুষ আপনি কাকে বলছেন? আমাদের এই পশ্চিম বাংলা তথা মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদে আপনারা ফেসবুকে অনেকগুলো আপনারা পোস্ট দেখছেন, শেয়ার হচ্ছে, আপনারা দেখছেন আজকে মুর্শিদাবাদটা কোন হালাতে আছে। আপনি খবর নিয়েছেন বেলডাঙ্গার, খবর নিয়েছেন মালদার, আর মুর্শিদাবাদের মধ্যে একটা ধুলিয়ান যে একটা জায়গা, ভালো জায়গা, এই জায়গা তো একটা দাঙ্গা লেগে গেছে হিন্দু মুসলিম। আসলে এখানে হিন্দু মুসলিম নয়, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। ওখানে কিন্তু হিন্দু মুসলিম দাঙ্গা নয়, দাঙ্গাটা কিছু পোস্ট করা হচ্ছে, কিছু মিডিয়া, দালাল মিডিয়া যারা আছে, আরএসএস বর্জঙ্গ দল কিছু মিডিয়া আছে, ওরা বলছে মুর্শিদাবাদে হিন্দু মুসলিম দাঙ্গা লেগেছে। কিন্তু প্রকৃতপক্ষে যেহেতু আমার নিকটবর্তী ধুলিয়ান এলাকা, আমি ভালো করে আপনাদেরকে বলে যাচ্ছি, এরা অপপ্রচার করছে। আসলে হিন্দু মুসলিম দাঙ্গা কিন্তু আমাদের এলাকা নয়, দাঙ্গাটা হচ্ছে কোথায়? কিছু দুষ্কৃতী, কিছু বদমাশ টাইপের লোক, ওরা চাইছে হিন্দু মুসলিম দাঙ্গা লাগুক, আর দাঙ্গা লাগতে গেলে একটা বড় একটা ফিতনা শুরু হবে, আর ওখান দিয়ে কিছু রাজনৈতিক দল তারা ফায়দা লুটবে। এই জন্য হিন্দু মুসলিম নয়, আমাদের হিন্দু মুসলিম এখনো সম্পর্ক ভালো। আমার বাড়ির পাশে অনেক হিন্দু আছে, একসঙ্গে বসি, একসঙ্গে হাট বাজার করি, মার্কেটিং করি, এক দোকানে চা খাই, আনন্দ, অনেক কিছু কথা শেয়ার করি। এটাকে, এই ভালোবাসার সম্প্রীতিকে নষ্ট করার জন্য এটা চক্রান্ত চলে। আপনি কাকে জ্ঞানী বলছেন? কোন লোকটাকে আপনি জ্ঞানী বলছেন? যারা এই চক্রান্তগুলো চলছে, মূল হয়েছিল কি? ওয়াকাফ সম্পত্তি নিয়ে, মানে ওয়াকাফ বিল পাস হয়েছে, তো লোকসভাতে যে ওয়াকাফ বিল পাস হলো, তো এটার জন্য আমরা মুসলমানেরা একটা আন্দোলন করতে পারি কি পারি না? এটা আমাদের অধিকার। কারণ ভারতবর্ষে 9,56,000 একর জমি রয়েছে, 9,56,000, কেউ বলেছেন 6,40,000, দুইটা মত। কিন্তু এতগুলো সম্পত্তি, এই এতগুলো সম্পত্তির মালিক হচ্ছেন আল্লাহ, যারা আমরা নির্বিধায় আমার বাপদাদারা দান করে দিয়ে গেছেন। এই বাপদাদার সম্পত্তি, এই বাপদাদার সম্পত্তিকে তারা এই সরকার আত্মসাৎ করতে চায়। আমরা বুঝতে পারি না, আপনাকে আমার ব্রেন দিয়ে আপনাকে বুঝাবো এটা কেমন কৌশলে না হচ্ছে। অনেক মানুষ আপনাদেরকে অনেক রকম বুঝিয়েছে। আচ্ছা, একটা মসজিদে যদি টার্গেট করা হয়, একটা মসজিদকে টার্গেট করা হয়, কিংবা একটা ঈদগাহ কিংবা কবরস্থানকে যদি টার্গেট করা হয়, আচ্ছা মুসলমান সঙ্গে অ্যাকশন নেবে কি নেবে না? আপনার মসজিদে কেউ যদি আক্রমণ করতে আসে, আপনারা পাল্টা হামলা করবেন না? করবেন তো? আপনার মসজিদে বাঁচাবেন তো? বাঁচাবেন। কিন্তু ওদের ছকটা কেমন দেখেন। এই যে আমার কাগজটা দেখতে পাচ্ছেন, এই কাগজটা, এটা কাগজ। এখন এই কাগজের উপরে আমি যদি এখানে কলম রাখি, ভালো করে বুঝেন, আমি এখানে একটা কলম রাখলাম, কিংবা এখানে আমি একটা টাকা রাখলাম, কিছু ছোট ছোট খেলনার জিনিস রাখলাম, আমি সব কিছু টাকা পয়সা, কলম, পেন্সিল, রুল, যা কিছু আছে আমি এই কাগজটার উপরে রাখলাম। আচ্ছা, আমি যদি একটা একটা করে উঠাই, সময় লাগবে কি লাগবে না? আমার ভাষা বুঝছেন আপনারা? সময় লাগবে তো? লাগবে। এখন যদি আমি এই কাগজটাকে এইভাবে ধরে
এইভাবে নিয়ে যদি পকেটে ভুলে লি, কতক্ষণ পকেটে ভরি, কতক্ষণ লাগবে? সময় লাগবে? ওদের চক্রান্তটা এখানে। ওরা একটা একটা তুলবে না, তুলতে গেলে তো ঝামেলা বেশি বাড়বে। তো তুলবি তো তুল কিভাবে? পুরো প্যাকিং করা আছে, পুরো মাটির উপরে ভারতবর্ষে যা আছে একবারে নিয়ে পকেটে ভরেলে। এটা হচ্ছে তাদের সবচাইতে বড় প্ল্যানিং। আর এই প্ল্যানটা শুধু একদিনের জন্য নয়, কয়েকদিন আগে রাতারাতি বিল পাস হয়ে গেল, এটা একদিনের পরিকল্পনা নয়। এই এক প্রকার রাজনৈতিক নেতা, নাম বলতে তো কষ্ট লাগে, আরএসএস বজরঙ্গ দল, এর একটা পায়তারা করছে প্রায় 50 বছর ধরে। এই আমাদের বাপদাদার সম্পত্তি, ওয়াকাফ সম্পত্তিকে নেওয়া, আত্মসাৎ করার জন্য তারা পরিকল্পনা করছে। তাতে আবার বলছে যে ভারতবর্ষে মুসলমানকে হটিয়ে দাও। আরে আজকের স্লোগান দেখলাম, আজকের দিন বলছে পশ্চিম বাংলাকে এই মুসলিম মুক্ত করে দিতে হবে, মুসলিমকে রাখতে হবে না। ওরা কুণ্ঠে যাবে না যাবে ওদের ব্যাপার, দরকার হলে ভারতের সংবিধানকে চেঞ্জ করো তাও ভালো। কিছু একটা ফিতনা চলছে দেখেন। অথচ আমরা মুসলমান, হিন্দু, জৈন সব দেশের নাগরিক, ধর্মাবলম্বী, তারা ভারতবর্ষে নিজ নিজ ধর্মাবলম্বী তারা পালন করবে। এটা সাংবিধানিক একটা আইন, কিন্তু এটাকে তারা উফরে ফেলতে চায়। আমি বলতে চাচ্ছি আজকে জ্ঞানী লোক কোথায়, যে আবার বলছে জ্ঞানী লোক, সে আবার দেখছি সে রাজনৈতিক ফায়দা লুটছে। মুসলিম বলেন নেতা বলেন আর হিন্দু নেতা বলেন, কেউ এই প্রকৃত আল্লাহর সম্পত্তিকে রক্ষণাবেক্ষণ করতে হবে আমাদেরকে, এটা কারো দেখতে পাই না। যদি থাকে হাতে গুনা দুই একটা, বাকি সবাই আপনার ফায়দার মধ্যে লুটছে। কিন্তু দেখেন বন্ধুরে, আল্লাহ রাসূল বলছেন আইয়ুরফাল ইলম, যখন তোমরা দেখবে ইলম উঠে যাবে, ওয়ায়াকসিরু আইয়ুরফাল ইলম ওয়ায়াকসুরাল জাহাল, যখন দেখবে তোমরা মূর্খতা বৃদ্ধি পাবে, ওয়ায়ানজিরুল জাহাল, অন্য হাদিসে আছে মূর্খতা বৃষ্টি হবে, আপনার মূর্খতা বর্ষণ হবে, যেমন বৃষ্টি বর্ষণ হয় মূর্খতা বর্ষণ হবে। আইয়ুরফাল ইলম ওয়ায়াকসুরাল জাহাল, যখন মূর্খতা বৃদ্ধি পাবে তখন তোমরা দেখবে কিয়ামত সন্নিকটে হয়েছে। এখন বর্তমানে মূর্খতা দিন দিন এমন ভাবে বেড়েছে যে আপনার কিনা যতই আপনার ডিগ্রিধারী হোক না কেন, কোন প্রকৃত মানুষ কোন ধর্মের বিরুদ্ধে আঙুল তুলতে পারে না। তার মানে প্রমাণ করছে ও মূর্খ। আল্লাহ রাসূল ওটাই বলেছেন, যখন তোমরা পরিস্থিতি দেখতে পাবে ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বর্ষণ হবে, মূর্খতা বৃদ্ধি পাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। দুইটা হলো। নাম্বার 3 ওয়ায়াকসুরাজ জিনা, যখন তোমরা দেখবে ওয়ায়াকসুরাজ জিনা, যখন তোমরা দেখবে জিনা যখন বৃদ্ধি হয়ে যাবে, জিনা বৃদ্ধি হওয়া মানে জিনা সমাজে বেড়ে যাবে। যখন তোমরা দেখবে জিনা ব্যভিচার বেড়ে গেছে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। আচ্ছা আপনারা বলেন তো, সমাজে জিনা ব্যভিচার বেড়েছে না কমেছে? হ্যাঁ বাড়ছে তো, আপনাদের এদিকে বাড়েনি? সব জায়গায় আপনি হয়তো নতুন এলাম বলে কোনো স্টেশন বাদ নেই। আমি যদি চাপি তো হাইস্ট পাকুর না হলে ফারাক্কা, যেমনই স্টার্ট চাপবো কোনো ট্রেনে, যেখানে স্টেশন নামা দরকার নামি, রায়গঞ্জ বলেন, বারসই বলেন, কখনো আপনার ভালুকা বলেন, কখনো হরিচন্দ্রপুর, কখনো শামসি, নামতে হয় প্রয়োজনে। নামতে গিয়ে কি দেখি হাল খারাপ। এই জেনা ব্যভিচার এমন দিন দিন বাড়ছে, আপনি অবাক হয়ে যাবেন। এই জেনা ব্যভিচার একদম গতি প্রায় 150, মানে কি বলবো আপনাকে, এতটা বেড়ে গেছে যে এর গতিটা 150-র উপরে উঠে গেছে। গাড়ি মানুষ চালায় 100-150 নাকি, উঠা 100-তে, উঠা 150-তে, উঠা 200-তে, কিন্তু এই রকম চাল চলন হয়ে গেছে একটা জেনা ব্যভিচার। এর কারণ কয়েকটা কারণ আছে, আমার গবেষণা অনুযায়ী কয়েকটা কারণ আছে আজকে বর্তমানে জেনা ব্যভিচার আস্তে আস্তে বাড়ার কারণ। প্রথম মূল কারণ হলো মোবাইল। আপনি আমার সঙ্গে একমত হবেন কি জানি না, ফেসবুকে একটা লোক, দামি মানুষ, পোস্ট করেছিল। পোস্টটাতে লেখা ছিল কি জানেন, বলছে কোনো বাপ মা কোনো গার্জেন যদি মেয়েকে মোবাইল দেয়, ভালো করে শুনেন কথাটা,
কোনো বাপ মা যদি মেয়েকে বা ছেলেকে মোবাইল দিয়ে দেয়, কোনো মেয়েকে কোনো বাপ মোবাইল হাতে ধরিয়ে দেয়, তাহলে জেনে নিতে হবে ওই বাপ মা মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল। কথাটা বুঝেছেন? কোনো বাপ মা যদি মেয়েকে মোবাইল দেয় তাহলে জেনে নাও ওই বাপ মা মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল। কেমন করে? আপনার মেয়েকে আপনি আগলে রেখেছেন, কিন্তু সীমাবদ্ধ কোথায় মোবাইল দিয়েছেন। ওই মোবাইলটা দিয়ে ও আস্তে আস্তে করে রাত 8টা 9টা যাবে, 10টা যাবে, সবাই ঘুমিয়ে যাবে, ও মোবাইল নিয়ে চালাচ্ছে কি চালাচ্ছে না, ফেসবুক চালাচ্ছে কি চালাচ্ছে না, ইউটিউব চালাচ্ছে কি চালাচ্ছে না, এগুলো চালাচ্ছে তো। এটা একটা ধ্বংসের কারণ। আপনার মেয়েকে আপনি মোবাইল দিয়েছেন, আপনি তো এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছেন, আপনার মেয়ে এখন কি করছে? জি, খোঁজ নিয়েছেন? বর্তমানে এখন মোবাইলটা এমন একটা ভাইরাসে রূপান্তরিত হয়েছে। মোবাইলকে আমি খারাপ বলছি না, মোবাইল ব্যবহার করা হারাম এ কথা আমি বলছি না, কিন্তু মোবাইল যখন ব্যবহার শুরু হয়েছে তখন থেকে আজকে মানুষকে ব্যস্তর মধ্যে ফেলে দিয়েছে। যে আপনার কাজটা বরকতের কাজ, ওই কাজটা মোবাইলে আপনাকে আক্রমণ করেছে। উদাহরণ আপনাদের দিব না, আমার মায়ের একটা উদাহরণ দিচ্ছি। আমার মা, আমরা 15 বছর 16 বছর আগে পর্যন্ত মোবাইল ব্যবহার করতে পাইনি, আমার বাপ মা দেয়নি, আর বাড়িতে কোনদিন মোবাইল চড়েনি, পাশের বাড়ি থেকে চেয়ে নিয়ে তো দেখ হয়ে যেত। তো মোবাইল, এখন মোবাইল মাধ্যমিক পাস করার পরে মোবাইল হাতে পেয়েছি। তো মোবাইল যখন পেলাম তো আস্তে আস্তে মোবাইল ঢুকলো ঘরে। মা কোনোদিন মোবাইল ব্যাপারে কিছু বুঝতো কি না, বুঝে না। মাকে যদি বলতো, মা খালা ফোন করেছে গে, কথা বলবে, আমি কিছু শুনতে পাই না, বুঝতে পারি না। ফোন ধরবে, যেখান দিয়ে সাউন্ড ফোন আসবে তো ফোন ধরছে, উচ্চা করে চেড়ে দিচ্ছে। তা কি করছে? যেখান দিয়ে সাউন্ড তো এখানে ধর, চেড়ে দিচ্ছে, ও ধরা ঢং নেই তো। আর ওই মাকে এখন 2025 সালের কথা বলছি, 2025 সালে ওই মাকে দেখছি সব সময় বিকেলে দেখছি খালার সাথে, মামির সাথে, নানির সাথে, শালা ফোনই ব্যস্ত। আমি যে, হ্যাঁ গে তুই মোবাইলে এত ব্যস্ত? ওই যে কইস না, তোর খালা গালা ফোন করছে, হ্যাঁ তোর বেটি গালা খালি ফোন করছে। ওকে আর বলতে হয় না, ও মাকে দেখছি এখন মোবাইলে ব্যস্ত। কি জামানা! মোবাইলে এখন ব্যস্তের মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু বন্ধু শোনেন, আপনাকে যে মূল তথ্যটা আপনাকে আমি দিতে যাচ্ছি, বিষ্ণু বলছেন, যখন তোমরা দেখতে পাবে সমাজে আপনার কিনা জেনা ব্যভিচার যখন বেড়ে যাবে রে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। আজকে বর্তমানে এমন হারে জেনা ব্যভিচার বৃদ্ধি পেয়েছে, আপনার মেয়ে কোথায় যায় কি করে আপনার কোনো গুরুত্ব নাই, আপনার স্ত্রী কোথায় যায় কিভাবে যায় আপনার কোনো গুরুত্ব নাই। অতএব না, গুরুত্ব না দেওয়ার কারণ এখানে কিন্তু জেনার আবিষ্কার হচ্ছে কিভাবে, এটা আমাদের কারণে। এই জন্য আমি আপনাদের বলি, খবরদার মেয়েকে আপনি মোবাইল দিবেন না। আর মোবাইলটা এমন একটা ভাইরাসে রূপান্তর হয়েছে। এবিসি নিউজের রিপোর্টার, আপনি যদি তাকে প্রশ্ন করেন এবিসি নিউজকে, গুগলসে আপনি সার্চ দেন, সেখান থেকে তারা 3টা তথ্য প্রমাণ বের করবে। নাম্বার 1, আজকে জেনা ব্যভিচার কেন বেড়েছে? আর এই জেনা ব্যভিচার বাড়ার কারণে আজকে সমাজে অনেক মেয়েরা প্রেগনেন্ট হয়, আর প্রেগনেন্ট হওয়ার ফলে সন্তানকে তারা মেরে ফেলে। অনেকে আবার আছে যে আপনার বিয়ের আগে সন্তান প্রসব হয়ে গেছে, বিয়ের আগে সন্তান পেটে ধারণ করেছে, এই জন্য মান সম্মান বাঁচানোর জন্য আজকে মেয়েরা সন্তানগুলোকে হত্যা করে। এগুলো কি কারণ? তো এটা মূল কারণ হচ্ছে জেনা। আর জেনা যখন ছোঁয়াতে পড়ে যাবে, তখন সমাজে দেখবে এমন একটা সমাজ রসাতলে চলে যাবে, আর ভালো তোমরা দেখতে পাবে না। সবচাইতে আশ্চর্য চমকদার কথা, লজ্জাজনক কথা একটা হয়ে গেছে, যারা বিয়ে করেনি তার আগে প্রেমিকের সঙ্গে সম্পর্ক করছে। হচ্ছে কি হচ্ছে না? সম্পর্ক কেমন হচ্ছে? আজকালকার ছেলে পোলাপানরা এত চালাক, বলছে মা বাপকে ধরা দিবে না বলে, যদি ওই গার্লফ্রেন্ড তার প্রেমিকার নাম যদি সোনালী হয়, সিউটি হয়, বিউটি হয়, তো ওই নাম সেভ করার সময় কিন্তু আর বিউটি আর সিউটি লিখে না। এক ছেলে ওর প্রেমিকার নাম লিখে দিয়েছে, নাম যখন লিখছে যে সেভ করবো, তার মাকেও জানতে দিব না, আর বাপকেও জানতে দিব না। কি করতে হবে? যখন ও নাম সেটিং করছে, প্রেমিকা তো নাম সেটিং করছে ব্যাটারি লো। কি নাম?
আর প্রেমিকার না মানে জানতে না পারে ওই জন্য লোক ব্যাটারি লো। এখন মা তো আর কিছু বুঝে না, গ্রামের বেটি অত বুঝে না। দুপুর বেলা গোসল করছে তো ফোন ঢুকছে, আর ফোন যখন ঢুকছে বারবার রিং করছে, তো কইছে কি ব্যাপার, আর ব্যাটার মোবাইলে খালি বারবার ফোন ঢুকছে রিং করছে। 3বার 4বার যখন হয়ে গেছে তখন মোবাইলটা যদি মা ধরতে যেছে তো মোবাইলে গোল করে উঠছে ব্যাটারি লো। তার মা কইছে আমার ছেলে ব্যাপারটা মরলো, তো কি করলে ওই জায়গা ব্যাটার মনে হয় মোবাইলে চার্জ নেই, তো চার্জ ভরি। তখন চার্জ ভরছে, ভরার পর যখন বেটা গোসল করে যখন বের হচ্ছে তখন বলছে বেটা তোর মোবাইলে ফোন মনে হয় আসছিল কি ভালা, তো ধরতে যাচ্ছি তো ব্যাটারি লো, ব্যাটারি নেই মনে হয়, মানে চার্জ নেই, তো আমি ওতে চার্জারে ভরে দিয়েছি। তখন ছেলে বলছে ইন্না, কইছে আলহামদুলিল্লাহ জাগে। তখন ও গলাতে ফুক মারছে আর আইতাল খুশি করছে যে জায়গা বাঁচুন, নাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত যদি ফোন ধরেই ফেলতো। কতবার কারিশমা ওখানে লিখে দিয়েছে ব্যাটারি লো, জানতে পারবে না বলে। এটা আজকে সমাজে হচ্ছে কি হচ্ছে না? এই রকম করে রাখছে। প্রেমিক কথা বলছে হ্যালো, ও বলছে পাশে আসো, বলছে পাশে কেউ আছে, বলছে নাই কে থাকবে, খেপি তুই আর আমি। ও বুঝে না যে আল্লাহ যে আছে রে, এটা ভুলে গেছিস তুই। বলছে না কেউ নেই, আমরা দুজনেই আছি, চালাও। আর এই করতে 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 এখন দেখবেন 3 ছেলের মা 4 ছেলের মা পর্যন্ত মোবাইলে কথা বলে বলছে। এক ছেলে প্রশ্ন করছে, মানে ওকে বলছে কোন মানে টাউট হচ্ছে, তো বলছে তোমাকে প্রশ্ন করব, জিজ্ঞাসা করতে কি, ও তোমাকে অনেকদিন থেকে তোমার সঙ্গে কথা বলছি, তো আমার কেমন কেমন লাগছে, তোমার বাড়তে ফের চেঁচামেচি কেউ করছে, তো তুমি ফের বিহা দাড়ি নাকি, ছেলেপিলা আছে নাকি তোমার? তখন ওই 3 ছেলের মা বলছে দেখো তো কেমন, তুমি হাকে ভালোবাসো, আমার এখানে একটাও ছিল, আমি তো বিয়েই করিনি। 3 ছেলের মা ফোন করে বলছে যে আমি বিয়ে করিনি। কি কারিশমা মোবাইলটা এসে করেছে গো। হ্যাঁ, তা আমার মনে হলো গাজাল গত 2 বছর আগে একটা লিখেছিলাম, এরপরে একটা লিখলাম, তো ভাবলাম যে না এদেরকে না দিলে হবে না, এমন ভাইরাসে হয়ে গেছে কি বলবো।